সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দর হাতের লেখা ইংরেজি, আজকে আমরা তোমাদের ইংরেজি হাতের লেখা বইয়ের মতো লেখা মানে স্কিপ প্রিন্ট মানে প্রিন্ট লেখাটা যেভাবে সুন্দর করে লিখতে হবে সেটা তোমাদের দেখাবো। তার আগে আমি বলে নেই, আমার নাম ফরিদুল ইসলাম, নিস্তার স্যার নামে আমি পরিচিত। আমি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হ্যান্ডরাইটিং শিক্ষক। আমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ স্মল লেটার ও এবং স্মল লেটার এ। এই দুটো লেটার আমরা এই ঘরে লিখব, কিন্তু প্রশ্ন হলো তোমরা যে খাতা ব্যবহার করো সেই খাতায় ঘর কিন্তু এরকম নয়। সেটা দেখতে কেমন আমি একটু দেখাই। তোমরা যে খাতা ব্যবহার করো সে খাতার এরকম 3টি ঘর একই রকম সমান, কিন্তু আমরা এখানে যে খাতা ব্যবহার করেছি, যে খাতা এঁকেছি, মাঝখানের ঘর যত বড় নিচের ঘর তার অর্ধেক, মাঝখানের ঘর যত বড় উপরের ঘর তার অর্ধেক। তুমি চাইলে তোমার সাদা খাতায় স্কেল দিয়ে পেন্সিল দিয়ে এরকম ঘর করে নিতে পারো। শুধু তুমি মাথায় রাখবে মাঝখানের ঘরটি যত বড় হবে নিচেটা তার অর্ধেক হবে, মাঝখানটি যত বড় হবে উপরেরটি হবে তার অর্ধেক। তাহলে তোমার সাথে আমার মিলে যাবে এবং তোমাদের বইয়ে, বোর্ড বইয়ে যে চমৎকার করে যে বর্ণগুলা লেটারগুলো লেখা আছে ইংলিশ ফর টুডে বইতে, একেবারে 1 2 3 4 5 দেখবে সেখানে যেরকম প্রিন্ট আছে প্রিন্টের সাথে হুবহু মিলে যাবে। এখন আমরা শুরু করি স্মল লেটার ও। স্মল লেটার ও আমরা কোন পয়েন্ট থেকে শুরু করব? স্মল লেটার ও আমি বলছি তুমি এই 3টা ঘরের মাঝখানে যে ঘর আছে এই মিডল ঘর, এই মিডল ঘরের মিডল থেকে তুমি শুরু করলে তোমার অনেক সুবিধা। এটা হচ্ছে মিডল, এই মিডল থেকে তুমি শুরু করবে। কি করব? এই মিডল থেকে আমি বলছি তুমি যদি উল্টো দিকে আসো তাহলে তোমার কিন্তু অনেক সুবিধা হবে ভবিষ্যতে। ডে বাই ডে যখন তুমি আমার সাথে থাকবে তখন তুমি বুঝতে পারবে ব্যাপারটা। এই মিডল থেকে শুরু করলাম, যেখান থেকে শুরু করব সেখানেই মিলিত হব। এখান থেকে শুরু করলাম, এখানেই মিলিত হলাম। আমার কথা হচ্ছে তুমি যেই পয়েন্ট থেকে শুরু করবে সেই পয়েন্টে এসে মিলিত হবে। যেই পয়েন্ট থেকে শুরু করবে সেই পয়েন্টে মিলিত হবে এবং উপরে যে লাল দাগ আছে সেই দাগ স্পর্শ করবে, নিচে যে লাল দাগ আছে সেটা স্পর্শ করবে। তুমি লাল দাগ থেকে খুব বেশি উপরে যাবে না, তাহলে তোমার ব্যাপারটা ভালো দেখাবে না। নিচের লাল দাগ থেকে তুমি খুব বেশি নিচে যাবে না, গেলে ভালো দেখাবে না। সেজন্য তোমাকে যে জিনিসটা বারবার মনে রাখতে হবে সেটি হচ্ছে, প্রথমত তুমি শুরু করবে মাঝখান থেকে লাল দাগ স্পর্শ করে বাম দিক হয়ে আমি যেখান থেকে শুরু করলাম সেখানেই মিলিত হলাম। এই যেখান থেকে শুরু করে সেখানে মিলিত হওয়ার কারণে তোমার লেটারটা সুন্দর দেখাবে। আর তোমাকে মনে রাখতে হবে এটা যত গোল হবে তত তোমার জিনিসটা, তোমার লেটারটা, তোমার ওটা দেখতে ভালো দেখাবে। দেখাচ্ছে না কারণ এটা লম্বা। আবার তুমি যদি এভাবে করো, টাচও করলা উপরের দাগ নিচের দাগ, তাহলেও ভালো লাগবে না। টোটালি আমি তোমাকে বোঝাতে চাইলাম স্মল লেটার ওটা তুমি যখন লিখবে মাঝখানের ঘরের মাঝখান থেকে শুরু করে যেখান থেকে শুরু করলাম সেখানে মিলিত হলাম। এবং আমরা এই কাজটা শুরুতে পেন্সিল দিয়ে করব। পেন্সিলকে তুমি খুব বেশি চাপ দেবে না, চাপ দিলে তোমার লেখা অসুন্দর হবে, বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন স্মল লেটার ওটা মোটামুটি তোমরা বুঝে গেলে যে স্মল লেটার ওটা আমরা এভাবেই দিব। তুমি যদি ডান দিক থেকে দিতে চাও, ডান দিক থেকে দিতে চাও তুমি দিতে পারো, কিন্তু তুমি যখন কিছুটা লেটার করবে সমস্যায় পড়ে যাবে। ভবিষ্যতে আমি সেটা বলবো যে কী কারণে আমরা বাম দিক থেকে শুরু করলাম। সেই রিলেটেড লেটারগুলো যখন আসবে তখন তোমাকে আমরা আবার ডান দিক থেকেও শেখাবো। এখন আপাতত আমরা স্মল লেটার ওটা এরকম বাম দিক থেকে যেখান থেকে স্টার্ট করলাম সেখানে মিলিত হব। এখন স্মল লেটার ওর পাশে
যদি আমি একটি দাগ টেনে দিই তাহলে সেটি হয়ে যাবে স্মল লেটার এ হয়ে যাবে, সেটি স্মল লেটার এ হয়ে যাবে। দেখো আমি এখানে যে লাল দাগ আছে অর্থাৎ দ্বিতীয় যে লাইনটি আছে সেই লাইন থেকে আমি শুরু করব। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন। তাহলে আমি দ্বিতীয় লাইন লাল লাইন থেকে আমি শুরু করে তৃতীয় লাইন লাল লাইন, তৃতীয় লাল লাইন পর্যন্ত আমি চলে আসলাম। আবার দেখো আমি শুরু করলাম ও দিয়ে, এরপর আমি ও এর পাশে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন পর্যন্ত উপর থেকে নিচে একটি দাগ টেনে দিলাম বা একটা লাইন টেনে দিলাম খাড়াখাড়িভাবে উপর থেকে নিচে। তখন আমার স্মল লেটার ওটা ও থেকে স্মল লেটার এ হয়ে গেল। আমার প্রথমে ছিল স্মল লেটার ও, এ লিখতে হলে আমাকে আগে ওটা লিখতে হবে। এখন স্মল লেটার এটা দেখতে কেমন লাগে তুমি বলো? শুধু এখানে একটি টান দিয়ে দিলাম, এটি হচ্ছে স্মল লেটার এ। এখন আমি তোমাকে একটু দেখাই, যদি আমি মাঝখান থেকে শুরু না করে এখান থেকে শুরু করি আর এখানে এই টানটা দিই, তখন দেখো এখানে একটি গ্যাপ তৈরি হওয়ার কথা ছিল, এখানে একটা গ্যাপ আছে দেখো এই পয়েন্ট, সেই গ্যাপটা এখানে কিন্তু অ্যাভেলেবেল নাই। এখানে নাই বলে এই লেটারটা কম সুন্দর, এই লেটারটা বেশি সুন্দর। এটি হচ্ছে স্মল লেটার এর ক্ষেত্রে একটি অন্যতম কারণ। আবার এখানেও দেখো সেম একটি গ্যাপ আছে এখানে দেখো, কিন্তু এখানে সেটি নাই। কেন নাই? এই জন্য নাই, যদি আমি এরকম দেই, আমি এখানে মিলিত না হই, তাহলে স্বাভাবিক এখানে গ্যাপটা তৈরি হচ্ছে না। তো আমরা সহজেই বুঝি, দেখো এখানে গ্যাপটি তৈরি হচ্ছে না। যদি তুমি ওই যে আমি বলেছি মাঝখানের ঘরের মাঝখান থেকে যদি তুমি শুরু করো, মাঝখানের ঘরের মাঝখান থেকে যদি তুমি শুরু করো ও তার পাশে যদি এরকম একটি টান দাও, অটোমেটিক্যালি তখন তুমি দেখো এখানে একটি গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এবং এই গ্যাপ তৈরি হয়েছে বলেই তোমার এই লেটারটি সুন্দর। এটি হচ্ছে আমাদের স্মল লেটার এ। এখন স্মল লেটার এ আমরা আরো কয়েকটা স্মল লেটার এ লিখবো। দেখো এ হচ্ছে আমাদের স্মল লেটার এ। কিন্তু স্মল লেটার এ লেখার সময় যদি আমরা এরকম করি, এই যে তুমি অতিরিক্ত টানটি দিয়েছ, এখন এটার মতো এটা কিন্তু সুন্দর হয়নি, কিন্তু এটা কিন্তু এ ঠিকই আছে, স্মল লেটার এ শুদ্ধ, বাট সুন্দর হয়নি। সেজন্যই আমরা বলেছি যে আমরা এরকম দিব না, আমরা এরকম প্রথমে ও লিখবো, তারপরে একটি টান দেব, টান দিলেই স্মল লেটার এ হয়ে গেল। কিন্তু বন্ধুরা তোমরা অনেকে আবার বলবো আমি যদি এরকম দেই তাহলে হবে না। নিশ্চয়ই হবে, কিন্তু এটি শুদ্ধ এ, বাট এটি হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিং। আমরা কিন্তু কার্সিভ হ্যান্ডরাইটিংয়ে নেই। আমরা কোথায় আছি? আমরা বইয়ের যে লেখা, প্রিন্ট লেখা, স্কিপ প্রিন্ট, যেরকম এই প্রিন্টের লেখাটাই মূলত আমরা তোমাদেরকে শিখেছি। কেন? আমাদের বইতে, বোর্ড বইতে এটাই প্র্যাকটিস করা আছে। বিশেষ করে প্লে, নার্সারি, কেজি 1 থেকে 2 পর্যন্ত আমাদের গভর্নমেন্ট এই লেটারটি অ্যালাউ করেছে। 3 থেকে কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের প্র্যাকটিস একেবারে বোর্ড বইতেই দিয়ে দিয়েছে। তাহলে 3 থেকে আমরা কার্সিভ এরকম করব, কিন্তু এখন আমরা লিখব প্রিন্টের লেখা, প্রিন্ট যেরকম ওরকম আমরা লিখব। তো যাই হোক, আমরা আরও 2-1টা দেখাচ্ছি। আমি বলেছি যেখান থেকে শুরু করেছি সেখানে মিলিত হয়েছি, তারপরে এরকম একটি টান দিয়েছি, যেখান থেকে শুরু করেছি সেখানে মিলিত হয়েছি, এখানে একটি টান দিয়েছি। এটি হচ্ছে আমাদের স্মল লেটার এই। তাহলে আজকে স্মল লেটার ও এবং স্মল লেটার এ শিখে ফেললাম। স্মল লেটার ও এবং স্মল লেটার এটা আমি আর একবার দেখাবো। এটি হচ্ছে স্মল লেটার ও, সেই স্মল লেটার ওকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এটা আমার স্মল লেটার ও আছে, তাকে এখানে কপি করে নিয়ে আসলাম। এনে আমি শুধু তার ডান পাশে এরকম একটি টান দেব, সেই টানটা যেন এখান থেকে না হয়,
সে টানটা যেন নিচে না নামে, তাহলে অন্য জিনিস হয়ে যাবে। সুতরাং এটাই আমাদের খেয়াল রাখতে হবে। লাল লাইন থেকে এখানে লাল লাইন পর্যন্ত লিখলাম। তো বন্ধুরা, আজকে স্মল লেটার ও এবং স্মল লেটার এ শিখলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো।